স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসেবে আছে, এখন তোমাদের এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টারের MC1 পেপার থেকে গুরুত্বপূর্ণ 6টি 2 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। একই সঙ্গে আমি তোমাদের আলোচনা করব তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রথম সেমিস্টারে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে 10টি এবং 5 মার্কের প্রশ্ন থাকবে 6টি। অর্থাৎ তোমাদের 30 নম্বর থাকবে 5 নম্বরের এবং 10 নম্বর থাকবে 2 নম্বর প্রশ্নের। টোটাল তোমাদের পরীক্ষাটা হবে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বলছি 40 নম্বর থিওরি, আর তোমাদের 10 নম্বর থাকছে কলেজের হাতে। তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 50 মার্কের উপরে। আর এই 50 মার্কের মধ্যে তোমাদেরকে 25% তোমাদেরকে মার্কস তুলতে হবে। তাহলে দেখে নাও, তোমাদের মডিউল 1 থেকে তোমাদের প্রথম প্রশ্ন রেখেছি, গোল সেক থিওরি কাকে বলে? উত্তর: শিক্ষা হলো শিশুর শূন্য মনে ক্রমশ জ্ঞানের সঞ্চয়, অর্থাৎ শিক্ষক বা পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার, আর সেই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ শস্য শিশুর মনে সঞ্চালিত হয়। অর্থাৎ গোল্ড স্যাক থিওরিটা হচ্ছে এখানে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে কি করবেন? মনোনিবেশ করবেন। অর্থাৎ শিক্ষক হচ্ছে এখানে পুস্তক, আর সেই পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার, আর সেই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ শস্য শিশুর মনে সঞ্চালিত হবে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, শিক্ষার কার্যাবলী কয় প্রকার ও কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হবে, মানব জীবনের শিক্ষার গুরুত্ব তথা প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার দ্বারা মানুষের জীবনের পরিবর্তন ঘটে। শিক্ষার সাহায্যে ব্যক্তি তার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের প্রভাবকে অনুকূল করে। বিভিন্ন শিক্ষাবিদদের আলোচনার পরিপ্রেক্ষিতে শিক্ষার কার্যাবলীকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুখ্য কার্যাবলী, 2 হচ্ছে গৌণ কার্যাবলী। তোমরা এটা ভালো করে মনে রাখবে। অর্থাৎ এই যে 2টি কার্যাবলী, অর্থাৎ এই কার্যাবলীগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি বলা হয় যে শিক্ষার কার্যাবলী কয় প্রকার, তাহলে কি হবে? 2 প্রকার। 3 মার্কের প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন, কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম লেখো। ভাববাদী দার্শনিক বলতে যে সমস্ত মনোবিদ বা শিক্ষা তত্ত্ববিদরা আছেন, তাদের কয়েকজন নাম তোমাদের এখানে মনে রাখতে হচ্ছে। তাহলে দেখো কি বলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে যারা ভাববাদী রূপে পরিচিত তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেটো, অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ, গান্ধীজি, পেস্তলসি প্রমুখ। ভাববাদীদের মতে মানুষ একটি আধ্যাত্মিকতা নিয়ে জন্মগ্রহণ করে, শিক্ষার মাধ্যমে তার আত্মা উপলব্ধি ঘটে। অর্থাৎ মানুষ হচ্ছে আধ্যাত্মিক নিয়ে জন্মগ্রহণ করে, আর ভাববাদীদের মতে এখানে শিক্ষার মাধ্যম হচ্ছে এখানে আত্মার উপলব্ধি। 4 নম্বর প্রশ্ন, দেখো, এডুকেশন শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 700017482002 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং তোমাদের ক্লাস শেষে পিডিএফের ব্যবস্থা রয়েছে এবং ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়।
যদি কোথাও কনফিউশন হয় তাহলে দ্বিতীয়বার আবার বুঝিয়ে দেওয়া হয়। তারপরে তোমাদের এখানে রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা আছে এবং স্টাডি ম্যাটেরিয়ালের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মাসের শেষে একটি করে মক টেস্টও নেওয়া হয়। তোমরা যারা আগ্রহী আছো, তোমরা যারা এডুকেশন মেজর সাবজেক্ট তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরে প্রশ্ন হচ্ছে এডুকেশন শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। ইংরেজি এডুকেশন শব্দটির ব্যুৎপত্তি নির্ণয়ে 4টি ল্যাটিন শব্দকে বিবেচনা করা হয়। প্রথমটা হচ্ছে এডুকেয়ার, প্রতিপালন বা পরিচর্যা করা। দ্বিতীয় হচ্ছে এডুকেসিও, অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা, অর্থাৎ একজন শিশুর সুপ্ত সম্ভাবনাকে টেনে বের করা। তৃতীয় মত অনুযায়ী এখানে এডুসিয়ার হচ্ছে নিষ্কাশন করা বা নির্দেশ দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। চতুর্থ মত অনুযায়ী এডুকেটামের কাজ হচ্ছে শিক্ষাদান এবং শিক্ষণ ও প্রশিক্ষণ দানের কাজ। 5 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের শিক্ষা কি? উত্তর, শিক্ষা কোনো প্রথাগত প্রশিক্ষণ নয়। শিক্ষা হলো শিশুর স্বাভাবিক জীবন প্রক্রিয়া। এই শিক্ষা দর্শনের শিক্ষার লক্ষ্য হলো শিশুকে আত্মপ্রকাশে ও আত্মসংরক্ষণে সহায়তা করা। শিশু তার নিজের প্রকৃতি অনুযায়ী শিক্ষা লাভ করবে, এটি হলো প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের মূল কথা। এটুকু লিখলেই হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার চরম লক্ষ্য বলতে কি বোঝায়? তোমাদের MC1 যে পেপারটা রয়েছে তোমাদের সেখান থেকে কিন্তু আমি বলছি, তোমরা যারা বুঝতে পারছো না তোমরা ভালো করে বিষয়টা বুঝে নাও। উত্তর, আমাদের দেশে প্রাচীনকালে শিক্ষার চরম লক্ষ্য ছিল পরাবিদ্যার মাধ্যমে আত্মমুক্তি ও পরমাত্মার উপলব্ধি। বেদান্ত মতে ব্রহ্ম জ্ঞান লাভ, আত্ম উপলব্ধি ছিল পরাবিদ্যার অন্তর্ভুক্ত। বৌদ্ধ দর্শনে একে বলা হয়েছে নির্বাণ লাভ, অর্থাৎ দেহের বন্ধন দশা থেকে মুক্তি লাভই শিক্ষার চরম লক্ষ্য। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাস, অর্থাৎ তোমাদের MC1 পেপার থেকে 2 নম্বরের জন্য তোমাদেরকে যে প্রশ্নগুলো তৈরি করে রাখতে হবে সেগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে এডুকেশন সাবজেক্টে তোমরা পড়ছো, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে MR এডুকেশন চ্যানেলটির সঙ্গে থাকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে এর পরের ভিডিওতে।